বঙ্গোপসাগরে একটা সৃষ্টীয় আবহাওয়ার পরিস্থিতি যদি এমন হয়, বঙ্গোপসাগরের ভিতরে একটা সৃষ্টীয় বাতাস যদি এতটা শক্তিশালী হয়ে একটা নিম্নচাপ সারা বাংলাদেশের ভিতরে বৃষ্টি হয়েছে, অনেক দিকে একেবারে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। ঢাকার ভিতরে এখন যে প্রচণ্ড বাতাস, গতকাল থেকে যানজট সহ অনেক সমস্যা হচ্ছে। এগুলো সব আল্লাহর তরফ থেকে বিভিন্ন রকমের পরীক্ষা। প্রত্যেকটা বছরে আল্লাহ তাআলা এই পরীক্ষাগুলো নেন, বিভিন্ন সময়ে নেন, বিভিন্ন মাসে নেন, বিভিন্ন দিনে নেন। আল্লাহ তাআলা উদ্দেশ্য হচ্ছে এই বান্দারা যেন একটু তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা চান যে বান্দা যেন আমার কাছে তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার দেখতে চান কারা আল্লাহর দিকে তওবা করে ফিরে আসে। আমাদের কাছে বড় আফসোস লাগে, গণমাধ্যমে বারবার সংবাদ প্রচার করা হয় এই বাঁধ ভেঙে যাচ্ছে, এখন আমাদের করণীয় কি, কিভাবে আমরা মোকাবেলা করব। আল্লাহর কোনো একটা সামান্য আযাবের মোকাবেলা বান্দার হাত দিয়ে কখনো এর মোকাবেলা করা কোনোভাবে সম্ভব নয়। আল্লাহর কোনো আযাব আপনি মোকাবেলা করতে পারবেন না। আযাবের সময়ে সারেন্ডার হওয়া, মালিকের কাছে নিজেকে সঁপে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে আমাদেরকে একটা আমল শিখিয়েছেন, অনন্য আমল। যদি আপনি আরবিতে নাও পারেন, বাংলায় অন্তত এই আমলগুলো আমরা করতে পারি। নবীজি শিখালেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। আল্লাহ যতটুকুন বৃষ্টি আমাদেরকে দিছেন, আল্লাহ আমাদের জন্য এটা যথেষ্ট। যেখানে আল্লাহ বৃষ্টির প্রয়োজন, উপত্যকায় আল্লাহ আপনি বৃষ্টি দেন, মরুভূমির ভিতরে আল্লাহ আপনি বৃষ্টি দেন, পাহাড় বেষ্টিত এরিয়ার ভিতরে আল্লাহ আপনি বৃষ্টি দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। এই দোয়াটা অন্তত বাংলায়ও যদি আপনি উপলব্ধি করেন যে আল্লাহ আমাদেরকে যতটুকুন বৃষ্টি দিয়েছেন, আল্লাহ এটা বন্যাতে আপনি রূপান্তরিত করে দিয়েন না। আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, এই বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমার দেশকে বাঁচান। এই বিশ্বাস নিয়ে যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন, অবশ্যই যিনি আযাব গজব আমাদের কাছ থেকে উঠায় নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ভয় করো আমার আযাবগুলোকে। আযাব যখন আসবে সবাইকে আমি আল্লাহ পাকড়াও করে ফেলব। ধনী গরিব, আমলি বেআমলি আমি আল্লাহ চিনব না, সবাইকে পাকড়াও করব, সবাইকে আযাব পেয়ে বসবে। আযাব দেওয়ার ক্ষেত্রে যিনি অনেক কঠোর তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানায় দিলেন আযাব আসলে সবাইরে পাকড়াও করবে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আপনি একটু দেখেন, এই কয়েকদিন আগেও একটা ভূমিকম্প হয়ে গেছে। রাত 2টার পরে একটা ভূমিকম্প হলো। 5 মাত্রার এই ভূমিকম্পের পরে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে হয়তো খবর দিয়েছেন, মনের ভিতরে অনুশোচনা আসছে, আর গুনাহের দিকে যাব না, আর অন্যায়ের দিকে যাব না। এমন হাজারো মানুষ আছে এই ভূমিকম্প হওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস লিখেছে ঠিক, কিন্তু জোহরের নামাজটা পড়ে নাই। ফজর তো কাজা হয়েছেই, আসর মাগরিব এশা কোনো খবর নাই। আপনি যদি আযাবের পরে আল্লাহর দিকে ফিরে আসেন, অবশ্যই যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বছর
একবার অথবা দুইবার আল্লাহ আযাব দিয়ে দেখেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম, আল্লাহ পাক বলেন প্রতিটা বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন, একবার শাস্তি দেই, বছরে দুইবার শাস্তি দেই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন, এরপরেও তারা তাওবা করে না, আমি আল্লাহকে স্মরণ করে ফিরে আসে না। এই মুবারক জিলহজের সময়ে আজকে যদি নিয়ত করেন গুনাহ ছেড়ে দিবেন, আযাব গজব যিনি উঠায় নিবেন তিনি কে? এরকম প্রচণ্ড ঘূর্ণিঝড় যদি নবীজি দেখতেন, নামাজের মধ্যে রাসূলুল্লাহ দাঁড়ায় যেতেন। ইযা হাযাবাহু আমর ফাসাল্লা, কোন বিষয় যখন নবীজির উপরে ভারী হয়ে যেত, কঠিন লাগতো, আল্লাহর নবী নামাজের জন্য দাঁড়ায় যেতেন। নবীজি দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই আযাবটা উঠায় নিতেন। নবীজির কাছে চাইলে পরে আযাবকে যিনি উঠায় নিবেন, নবীজি যিনি চেয়েছেন আল্লাহর কাছে, নবীজি বারবার সিজদায় পড়েছেন আল্লাহর কাছে, সেই নবীজির উম্মত হয়ে আমি আপনি যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? এবার আসেন আসন্ন কোরবানি, আল্লাহর নৈকট্য অর্জনের অনন্য মাধ্যম এই কোরবানি। একটা আমলে সালেহের মধ্য দিয়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন। এই জিলহজ তো গুনাহ মাফের মাস, এ মাসের অনন্য ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন কোরবানি করার মধ্য দিয়ে। এই কোরবানি আমরা প্রত্যেকেই করি। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, হাবিল আর কাবিল মিলে কোরবানি করলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিলের কোরবানির ভিতর থেকে হাবিলের কোরবানি কবুল করে নিলেন, কাবিলের কোরবানি কবুল হলো না। একমাত্র যিনি কবুল করার মালিক তিনি কে? কবুল করার মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। হাবিলও কোরবানি করলো, কাবিলও কোরবানি করলো। আমরা কোরবানি করি, প্রত্যেকেই কোরবানি যাদের উপরে ওয়াজিব কোরবানি করার চেষ্টা করি, কিন্তু কোরবানি কবুল হইল কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। হাবিল আর কাবিল যখন কোরবানি করছে, কোরবানি যদি আগের নিয়মে থাকতো, আমাদের দেশে যেই পশুগুলা কোরবানি হয় আমার কাছে মনে হয় 20% না 10% নেমে আসতো। কারণ কোরবানির নিয়ম ছিল আকাশ থেকে একটা আগুন আসতো, ওই আগুন এসে কোরবানির পশুকে জ্বালায় দিত। যদি এইরকম কোরবানির পশু জ্বালায় দিত, তাহলে যারা 10-20 লাখ টাকা খরচ করেও কোরবানি দিতে কৃপণতা করে না, এইরকম কোরবানি দাতাদেরকে কি খুঁজে পাওয়া যেত? সবাই চিন্তা করত আকাশ থেকে যদি এসে কোরবানির পশুটা জ্বালাই দেয়, তো নামকা অস্তে কোনো রকম আমি একটু কোরবানি দিই। হাবিল আর কাবিল দুজন কোরবানি দিলেন। একজনের পশুটা আকাশ থেকে আগুন এসে পুড়ায় দিয়েছে, তার মানে হাবিলেরটা কবুল হয়ে গেছে, কাবিলেরটা কবুল হয় নাই। সঙ্গে সঙ্গে কাবিল বলল, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। শুধু হত্যা করব না, 100% তোমাকে মেরে ফেলব। হাবিলও বলতে পারতেন আমিও প্রতিশোধ নিব। তিনি তা না বলে বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা সবার কাছ থেকে নেন না, শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহু আকবার। এবার মুত্তাকিকে, মুত্তাকি বোঝার জন্যে বেশি দূরে যাওয়া লাগে না। কোরআনুল কারীম পড়লে আপনি দেখবেন 84টি আয়াতের ভিতরে 88 বার আল্লাহ তাআলা শুধু মুত্তাকির কথা বলছেন। শুধু ইত্তাকু, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে
84টি আয়াতের ভিতরে 88 বার আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের কথা বলছেন। তাকওয়া মানে কি? হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সব কিছুর জবাব দিতে হবে, পাই টু পাই আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব আল্লাহর সামনে প্রকাশিত হয়ে যাবে। এই ভয় নিয়ে, আখিরাতের ভয়ে যদি ছোট কাজও করেন, আপনি মুত্তাকি তাকওয়ার পরিচয় দিলেন। নামাজের ভিতরে মন ছুটে গেছে, আবার টেনে নিয়ে আসলেন। নামাজের ভিতরে মন বসায় দিলেন, আবার ছুটে গেছে, আবার টেনে আনলেন। আপনার নামাজ মুত্তাকির নামাজ। আর যদি নামাজের ভিতরে ইচ্ছা করে কপালের ভিতরে দাগ ফেলে দেন, মানুষ নামাজি মনে করবে। মুরাআতুন নাস, আপনাকে দেখলে নামাজি বলে মনে হবে। আপনার এই নামাজের ভিতরে তাকওয়ার লেশমাত্র নাই। একমাত্র মুত্তাকিদের কাছ থেকে যিনি কবুল করবেন তিনি কে? এই আয়াতে কারিমার অংশ বিশেষ একটু লক্ষ্য করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, মাউল কাফা, এটা এমন একটি মা যেটা আরবিতে অর্থ দেয় পর্যাপ্ত অর্থে, যেটা সীমাবদ্ধ করে দেয়। ইন্নামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়াতাকাব্বালুল্লাহু, শুধুমাত্র কবুল করেন, মিনাল মুত্তাকিন, যার ভিতরে তাকওয়া নাই। পশু যত বড়ই হোক, দাঁত যত সুন্দর হোক, কান যত সুন্দর হোক, শিংগুলা যত সাজানো হোক, দেখতে যত সুন্দর হোক, এই পশু অবশ্যই যিনি গ্রহণ করবেন না, কবুল করবেন না, তিনি কে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে রক্ত যাবে না, গোশতগুলা যাবে না, চামড়ার সৌন্দর্য পৌঁছাবে না, শুধুমাত্র মুত্তাকিদের তাকওয়াগুলা পৌঁছাবে। তাকওয়ার কারণে যিনি সওয়াব দিয়ে গুনাহ মাফ করে দিবেন তিনি কে? যতগুলো লোম আছে এই পরিমাণ গুনাহ মাফ হবে শুধুমাত্র মুত্তাকিদের। এত পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন আসুন, কোন পশু আপনি কোরবানি করবেন? আমাদের দেশে গয়াল কোরবানি করার জন্য এখন একটা প্রতিযোগিতা লেগে গেছে, যে গয়াল জাতের গয়াল এখন আমরা কোরবানি করব। এটা বাংলাদেশে এখন একটা প্রতিযোগিতা। অনেকেই এই গয়ালের ফার্ম করেন, এগুলো বিক্রি করেন। কোরবানি আসলে ব্যাপক একটা লাভবান একটা প্রজেক্ট, লাভজনক একটা প্রজেক্ট। এই গয়াল দিয়ে কোরবানি করলে কোরবানি বৈধ হবে না। সমস্ত ফোকাহায়ে কেরাম একমত, গয়াল প্রজাতির এই প্রজাতি দিয়ে কোরবানি করা যাবে না। কোরবানি করতে হবে হয় গরু, হয় না হয় মহিষ, না হয় ছাগল, না হয় দুম্বা, ভেড়া। এই প্রজাতির বাহিরে গিয়ে কোরবানি করলে, যদি আপনি হরিণ দিয়ে কোরবানি করেন, হবে? হরিণ তো খাওয়া জায়েজ আছে, কিন্তু কোরবানি করলে, কোরবানি দিলে কোরবানি জায়েজ হবে। যেমন ওয়ার্ল্ডের বহু দেশে ঘোড়া খায়। আপনি উজবেকিস্তান যাবেন, তুর্কমেনিস্তান যাবেন, কিরগিজস্তান যাবেন, সব জায়গার ভিতরে আপনি গিয়ে দেখবেন ঘোড়া খায়। আমাদের দেশে এটা আমরা খাই না। হানাফি মাযহাবে এটা মাকরু, অপছন্দনীয় বিধায়, পর্যাপ্ত গরু আছে বিধায় আমাদের দেশে ঘোড়া খাওয়ার কোনো দরকার হয় না। আমাদের দেশের লোকেরা ঘোড়া খায় না। তো যে সমস্ত অঞ্চলে ঘোড়া খায়, চাইলেই তারা ঘোড়া দিয়ে কোরবানি দিতে পারবে না, কিন্তু উট দিয়ে কোরবানি দেওয়া যাবে? যাবে।
উট দিয়ে কোরবানি দেওয়া যাবে, মহিষ দিয়ে কোরবানি দেওয়া যাবে, গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে, ছাগল দিয়ে কোরবানি দেওয়া যাবে, ভেড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে, দুম্বা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এর বাহিরে অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করলে আল্লাহ পাক ওই কোরবানি কবুল করবে না। এবার আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরবানি করতেন, তিনি কি কোরবানি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বা কোরবানি দিতেন। আমলাহাইনে কাবাশাইনে আকরানাইন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা প্রাণী কোরবানি দিতেন যেটার বেশিরভাগ কালার ছিল সাদা, মাঝখানে মাঝখানে কালা কালা ছিল। এখান থেকে ফুকাহায়ে কেরাম বের করেছেন নবীজির কাছে সবচেয়ে পছন্দনীয় কালার ছিল সাদা কালার। কোন কালার? মানে কোরবানির পশু সেটাও নবীজি সাদা কালার কিনতেন। পোশাক নবীজি সাদা পোশাক পরতেন, যদিও আমরা সবসময় পারি না। নবীজি বলতেন, সাদার ভিতরে নবীজির ভালোবাসার কারণ কি? নবীজি বলতেন, সাদাকে ভালোবাসো। কেন ভালোবাসবা? কারণ সাদা এটা এমন একটা কালার, নবীজি বলছেন সাদাটা এমন একটা কালার যেটা তোমাকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা সাদা কালারটাকে যদি পারি আমরা কিনবো, এটা আমাদের জন্য আবশ্যক না, সওয়াবের কাজ হবে। যদি না পারি তাহলে আফরা কালারের ভিতরে সাদার পরে যদি আপনি সাদা কালার না পারেন, এরপরে আপনি অন্য অন্য কালারগুলা কিনেন, বাদামি রঙের কিনেন, লালচে কালারের কিনেন, অথবা যদি আপনি পারেন মেটে কালারের কিনেন। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় কালার ছিল, কিন্তু সাদা ছিল এক নম্বরে। সাদার মধ্য দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর কথা স্মরণ করতেন। ইন্তেকালের পরে যেহেতু সাদা পোশাক পরানো হয়, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রেও সাদাটাকে প্রাধান্য দিতেন, পছন্দ করতেন। এরপরে আসুন, কোন পশুর ক্ষতির কারণে, পশুর যেই সমস্ত বিষয় ভেঙে গেলে অথবা ক্ষতি হয়ে গেলে কোরবানি দেওয়া যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুদহিয়া বিমুকাবালাতিন ওয়ালা মুদাবারাতিন ওয়ালা আওরা ওয়ালা শারকা ওয়ালা খারকা ওয়ালা জাযআ। আল্লাহর নবী নিষেধ করলেন, যেই পশুর কান কাটা হয়েছে, আংশিক কেটে গিয়েছে, পুরাপুরি কেটে গেছে, কানটা মাঝখান দিয়ে ফেটে গেছে, যেই পশু খোঁড়া হয়ে গেছে, ল্যাংড়া হয়ে গেছে, কোরবানির জায়গা পর্যন্ত আসতে পারে না, অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পারে না, এমন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। নিখুঁত প্রাণী দিয়ে আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। যিনি কোরবানি কবুল করে নেবেন তিনি কে? আমরা যে কোরবানি দিচ্ছি, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাহ। একটু চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষাটা কত কঠিন পরীক্ষা ছিল। যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন, সব পরীক্ষায় তিনি আল্লাহর পরীক্ষা নেওয়া বিষয়গুলোতে তিনি পাশ করেছেন। এর মধ্যে মারাত্মক এবং বড় পরীক্ষা ছিল, ৮৬ বছর পরে আল্লাহ সন্তান দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এই কলিজার টুকরা সন্তানকে তুমি রেখে চলে আস। আল্লাহ কোন জায়গায় রেখে চলে আসবো? আমার ঘরের সামনে রেখে চলে আসো। আজকে যেই জায়গায় আমরা তাওয়াফ করি, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রেখে চলে যেতে বললেন। রেখে যখন চলে যাচ্ছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজারা আলাইহাস সালাম তিনি প্রশ্ন করলেন, ও নবী ইব্রাহিম, আমি কি আপনারে কোনো কষ্ট দিয়েছি? কোন কারণে মরুভূমির ভিতরে আপনি রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, কারণ তিনি আল্লাহর সঙ্গে বান্দা হয়ে গোলামির খাতায় নাম লিখে
তিনি আল্লাহর সঙ্গে পরীক্ষা দিচ্ছেন। স্ত্রী আবার প্রশ্ন করলেন, প্রাণের স্বামী কোন কারণে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না। এবার হাজারা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী আল্লাহকে আপনাকে রেখে যেতে বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর চুপ করে নাই, তিনি বললেন, নাম, আল্লাহু আমারনি, এই মরু প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন রেখে চলে যেতে বলেছে। হাজার আলাইহিস সালাম এক বাক্যে জানায় দিলেন, ইযান লা ইউদাইউনি আল্লাহ, এই মরু প্রান্তের ভিতরে সবাই সবাইকে ভুলে যেতে পারে, স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, স্ত্রী তার স্বামীকে ভুলে যেতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা তার সন্তানকে ভুলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ এই মরু প্রান্তের ভিতরে আমি হাজারার মতো বান্দিকে ভুলে যাবে না, আমার কলিজার টুকরা ইসমাইলকে ভুলে যাবে না। আল্লাহ ঠিকই মনে রাখবেন। হাজারা আলাইহিস সালাম এই কথা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়ে দোয়া করলেন, আল্লাহ আমার কলিজার টুকরা রেখে চলে যাচ্ছি, এই মরু প্রান্তের ভিতরে কেউ আমার পরিবারে চিনে না, কলিজার টুকরা পরিবারকে রেখে চলে যাচ্ছি। আল্লাহ এই পরিবার দিয়ে নামাজ কায়েম করে দিন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। দোয়াটা এমন কবুল হয়েছে, আজকের দিন পর্যন্ত মিলায় দেখেন, হাজার হাজার বছর আজকের দিনে তাকায় দেখেন, এমন কোনো একটা সেকেন্ড খুঁজে পাওয়া যাবে না যেই সেকেন্ডে কাবা আল মুকাররমার ভিতরে আল্লাহর গোলামেরা সেজদা করে না। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল। 2 নাম্বার দোয়া করলেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম। আল্লাহ তাআলা আমার পরিবারের প্রতি মানুষের মহব্বত আপনি বৃদ্ধি করে দেন। এই দোয়া করলেন 2 নাম্বার দোয়া। আল্লাহ এই দোয়াও কেমনে কবুল করলেন? হাজারা আলাইহিস সালামের খাবার যখন শেষ, পানি যখন শেষ, তিনি যখন পানি পানি বলে সন্তানের জন্য দৌড়াইতেছেন, কোত্থেকে একটু পানি আনবো, কোত্থেকে পানি খাওয়াবো, এই সাফা মারওয়াতে তিনি দৌড়ালেন। আজকে যেখানে হাজী সাহেবরা দৌড়ায়, সাফা মারওয়াতে সাই করে, আপনি হজ করতে যান আর উমরা করতে যান, এই জায়গায় আপনারা দৌড়াইতে হবে। এই জায়গার ভিতরে যখন তিনি দৌড়াচ্ছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আল্লাহর কাছে এটা এত ভালো লেগে গেছে, এত প্রিয় লাগছে। একটু আল্লাহ দৌড়াইছেন, একটু দৌড়াইতে দেখছেন আল্লাহ তাআলা, একটু দৌড়ানোর প্রসেসের পরে আল্লাহর কাছে এত মায়া লেগে গেছে। ইসমাঈল আলাইহিস সালামের পায়ের পদদল থেকে, পায়ের নিচ থেকে অজর ধারায় পানি উঠতেছে। হাজারা আলাইহিস সালাম তিনি ওনার ভাষায় বললেন, জম জম, থাম থাম, এই কষ্টের পানি কোথায় চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে একটা নির্দিষ্ট লেয়ারের ভিতরে থামায় দিলেন। বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে, যত পানি উঠানো হোক, লেয়ার যখন একটু নিচের দিকে নেমে যায়, আবার মুহূর্তের ভিতরে এটা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এজন্য হাজারা আলাইহিস সালামকে বলতেন উম্মুল আরব,
গোটা আরবের মা তিনি। হাজারা আলাইহিস সালাম যদি সেদিন জমজম না বলতেন, পানিরে যদি সেদিন বলতেন পানি থাম, উনার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে ছিল, আরো পানির নিচে প্লাবিত হয়ে যেত। কারণ তিনি বলেছিলেন এই মরু প্রান্তের ভিতরে সবাই ভুলে গেলেও যিনি ভুলবেন না তিনি কে? আল্লাহ ঠিকই মনে রাখছেন। এবার যখন সেখানে পানি দিলেন, সাধারণ পানি না, অন্য খাবার তো নাই, এমন পানি দিছেন তো আমু তুমিন, যেই পানির ভিতরে আল্লাহ তাআলা খাদ্যের উপাদানগুলো দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। যারা আপনারা হজ করতে যাবেন, উমরায় যাবেন, একদিন আমার পরামর্শ, পুরা দিন আপনি শুধু জমজমের পানি খান, আপনি দেখবেন শরীরটা কেমন লাগে। পুরা দিন তো পানি খেয়ে থাকার কথা না, আপনি থাকতে পারবেন না, মাথা ব্যথা হবে, পেট খারাপ হয়ে যাবে, বিভিন্ন রকমের শরীরে অস্বস্তি ফিল করবেন। কিন্তু আপনি কাবায় যান, আপনি সেখানে গিয়ে শুধু জমজমের পানি খান, আপনি দেখবেন তুআমু তুমিন, খাদ্যের উপাদান আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানির ভিতরে দিয়েছেন। জমজমের পানি যে ব্যক্তি পান করবে, যেই ইচ্ছায় পান করবেন, মা উ জমজম লিমা শুরিবা বিহি, যে নিয়ত করে পান করবেন, আল্লাহ তাআলা এই নিয়তটা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য সব পানি নবীজি বসে বসে খেতেন, জমজমের পানিটা নবীজি দাঁড়ায়া পান করতেন। কিরকম দামি পানি, দাঁড়ায় দাঁড়ায় পান করতেন। পান করার সময় নবীজি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আয় আল্লাহ, আপনার কাছে এই পানি খাওয়ার পরে চাচ্ছি উপকারী জ্ঞান আল্লাহ আপনি আমারে দেন, রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাকে দান করেন, আর রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা, যত রকমের রোগ আছে এই রোগ শোক থেকে আল্লাহ আপনি আমার হেফাজত করেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে কিরকম পানি আল্লাহ দিচ্ছেন। এই পানি যখন শুরু হয়েছে, ওই দিক দিয়ে আরবের সবচেয়ে শ্রেষ্ঠ শুদ্ধ ভাষাভাষী জারহুম নামক গোত্র যাচ্ছিল। এরা দেখলো একটা জায়গার ভিতরে পাখির কিচিরমিচির হচ্ছে, বুঝতে আর বাকি নাই যেই জায়গার উপর দিয়ে মরুভূমিতে পাখি উড়ে, ওই জায়গায় পানির সন্ধান আছে বিদায় এই জায়গায় এত পাখি আছে। তারা আইসা দেখে ছোট একটা বাচ্চা, সাথে একজন নারী। পানি পান করার অনুমতি চাইলে অনুমতি দেওয়া হলো, তবে শর্ত দেওয়া হলো কোনোভাবে যেন অপচয় করা না হয়। কারণ হাজরা আলাইহিস সালামের মনে ভয়, যদি এই পানি ফুরায় যায়। সেই জারহুম নামক গোত্র ওইখানেই বসবাস শুরু করলেন। আল্লাহ পাকের উদ্দেশ্য হচ্ছে এই বংশ থেকে, ইসমাঈল আলাইহিস সালামের এই বংশ থেকে, এই চেইন থেকে আমার নবী, নবীকুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবে। আল্লাহু আকবার। সবচেয়ে শুদ্ধ ভাষাভাষী আরবের এই মানুষদেরকে দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা আরবি শিখাবেন ছোটবেলা থেকেই। এই জন্য জারহুম গোত্রকে আল্লাহ সেখানে নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়াও কবুল। 3 নাম্বার দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও আমার মালিক, আপনি আমার এই পরিবারকে, এখানকার লোকদেরকে ফলমূল দিয়ে রিজিক দিয়ে দেন। আশা করা যায় এরা আপনার শুকরগুজারি আদায় করবে। আজকে পর্যন্ত তাকায় দেখেন এত পরিমাণ ফলমূল দিয়ে রিজিক দিয়েছেন। সবুজ শ্যামল এই দেশে আমরা যতগুলা ফল চোখে দেখি না, এর চাইতে বেশি ফলমূল এই মরুবেষ্টিত পাহাড় বেষ্টিত এলাকাগুলাতে রিজিক হিসাবে যিনি দিয়েছেন তিনি কে? এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেছেন। আল্লাহ তাআলা এবার আরো বড় পরীক্ষা নেবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, তুমি তোমার সন্তানকে জবে করো আল্লাহর জন্যে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন দৌড়াদৌড়ির বয়স, এটা ধরে নিতে পারেন আপনি 10 বছর, 11 বছর, 12 বছর।
এই বয়সের ছোট মানুষ যখন তিনি, এই লম্বা সময় কোনো খোঁজ খবর নাই, আল্লাহ তাআলা খোঁজ খবর নিতে বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে নিবে? আল্লাহ বলছে রেখে চলে আসো। এই সময় যখন তিনি গেলেন, সন্তানটারে সাজায় দিতে বললেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা যা চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম তা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানকে নিয়ে গেলেন। মিনা প্রান্তে যারা গিয়েছেন, খানিকটা সামনের দিকে আসবেন, উপরের দিকে তাকালে দেখবেন সাদা একটা গম্বুজের মতো দেখা যায়। এই জায়গার ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় সন্তানের গলায় যখন ছুরি চালাচ্ছেন, সন্তান বারবার বলতেছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাপ, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এত বছর পরে গিয়ে ছুরি চালায় দিছে, আল্লাহর সামনে পরীক্ষা দিচ্ছে, নিজের তাকওয়া মালিকের সামনে তুলে ধরেছে। কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে দুম্বা পাঠায় দিলেন। পাঠায় দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি মুহসিন, আল্লাহর সামনে তুমি নিজেকে মুহসিন প্রমাণ করেছ। আল্লাহর সামনে সহনশীল গোলাম নিজেরে প্রমাণ করে ফেলেছো ইব্রাহিম। তুমি তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছ। আমি আল্লাহ যা চেয়েছিলাম তুমি তাই আমি আল্লাহর জন্য দেখিয়েছ। কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছ। আমি আল্লাহ আমারটা পেয়ে গেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের গলায় ছুরি চালাইতেও আল্লাহর জন্য দ্বিধাবোধ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর প্রান্তে নিজের সন্তানকে যদি পেতেন জিহাদের ময়দানে, এক চুল তিনি চিন্তা করতেন না যে আমার কলিজার টুকরা সন্তান। এর নাম ইসলাম। ইসলাম হচ্ছে এমন, দল বুঝি না, মত বুঝি না, রাষ্ট্র বুঝি না, সব কিছুর উপরে ইসলামকে প্রাধান্য দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই জন্য যারা আমরা কোরবানি নিয়ত করেছি, এটা সাধারণ বিষয় না। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের গলায় ছুরি চালাইতেও দেরি করে নাই। আপনি আমি একটা পশু ক্রয় করে নিয়ে আসি, কোনোভাবে যেন আমার পশুত্বকে আমি ধ্বংস না করে পশুর গলায় যেন ছুরি না চালাই। আগে নিজের পশুত্বগুলা বাদ দেই, হিংসাগুলা বাদ দেই, জিজ্ঞাসাগুলা বাদ দেই, গীবতগুলা বাদ দেই, মিথ্যাচারগুলো বাদ দেই। আল্লাহর গোলামি থেকে যে নাফরমানির উপরে আসি, সেই নাফরমানি থেকে আমি আপনি ফিরে আসি। এরপরে আমি আপনি কোরবানি করি। সেই কোরবানি যদি অল্প টাকার বিনিময়েও করেন, একটা ছাগল দিয়েও যদি করেন, 1 বছর পূর্ণ হয়েছে এমন একটা ছাগল দিয়েও যদি করেন, 2 বছর পূর্ণ হয়েছে এমন একটা গরু, মোটামুটি গরু তেমন গোশত নাই, এরকম গরু দিয়েও যদি করেন, একটা উট দিয়েও যদি করেন, একটা মহিষ দিয়েও যদি করেন, যতটুকু সামর্থ্য আপনার আছে, যদি আপনি মন থেকে করেন, অবশ্যই যিনি কবুল করবেন তিনি কে? আমরা ঋণগ্রস্ত থাকলেও অনেকে কোরবানি করি যে আমার সন্তান মুখ দেখাবে কেমনে। এটা আপনার মুখ দেখানোর ইস্যু না। কোরবানি এটা এমন একটা ইস্যু যেটা আল্লাহর নৈকট্য আপনাকে অর্জন করায় দিবে। নৈকট্য আপনি অর্জন করবেন। এই নৈকট্য অর্জনের মাধ্যমকে আমরা প্রশ্নবিদ্ধ না বানাই, গরুর গলায় মালা পরায়া, এরপরে দাম বলতে বলতে পারলে একটু বাড়ায়া বলি, জিতছি না আমি। কিছু বাড়ায়া বললে পরে কয়েকজনে কয় যে না ঠিকই কিনছেন। এরপরে সবাই কয় দেখছো আমি তো ঠিকই জিতছি, কিনছি তো আরও কমে। তাহলে এই পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, এই কোরবানি কদ্দুর আল্লাহর কাছে কবুল হবে?
এরপর চিন্তা করেন, আকাশ থেকে যদি আগুন এসে পুরা দিত, আমরা কয়জন কোরবানি করতাম? অধিকাংশ লোক চিন্তা করতো যে দিলে তো বরং আরো বিপদ, আমি তো লোক খারাপ, আমার এই কোরবানি জিন্দিগিতে আল্লাহর কাছে কবুল হবে না, এর চেয়ে কোরবানি না দেয় এক ভালো। কে কি কয় কোক, কিন্তু অন্তত যদি আমারটা আগুন এসে না পুরায়, সবাই জেনে ফেলবে আমি খারাপ মানুষ। এজন্য কোরবানি করার আগে নিজেদের অন্তরগুলা সাফ করি। আল্লাহর কাছে এখনই এই সময়ে, জিলহজের মোবারক সময় আমরা পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন।